আজকে ইন্ডিয়ান মার্কেট পজিটিভ নোটেই ওপেন হয়েছে, মানে নিফটি 50 প্রায় 75 প্লাস পয়েন্টে ওপেন রয়েছে। নিফটি ব্যাংক 100 পয়েন্ট প্লাস নিয়ে ট্রেড করছে এখন। তো এখন তোমাদেরকে একটা জিনিস বলে দেবো, স্টক যে কটা তোমাদের আছে পোর্টফোলিওতে, যদি প্রফিটেবল এরিয়াতে রয়েছে তোমার স্টক, তাহলে অবশ্যই প্রফিট বুক করে বেরিয়ে যাও, কেননা এখন মার্কেট কিন্তু খুব ভলাটিলিটি থাকবে। ভোটের কারণে অনেক কিছু ঘুরছে, তো কোনো কিছুর গ্যারান্টি দেওয়াটা একটু চাপের ব্যাপার। সো কেয়ারফুলি ট্রেড করো। যদি প্রফিটেবল জায়গায় থেকে থাকে তাহলে সেই স্টক থেকে বেরিয়ে যাও। আর যদি দেখতে পাও যে কিছু লসেস হচ্ছে তাহলে অ্যাভারেজ করো, যেটা আমি জেনারেলি করি। মানে এই স্ট্র্যাটেজি ইউজ করবে এবং ভালো স্টকের মানে পয়সা লাগাবে। যদি এর মধ্যেও ইনভেস্ট করতে চাও, ভোটের মধ্যেও তুমি মনে করছো ইনভেস্ট করবে, তাহলে ভালো স্টক দেখে ইনভেস্ট করো। মানে যে কোম্পানির স্টকগুলো ঠিকঠাক থাকে, মানে যে কোম্পানি খুব ভালো রেপুটেশন নিয়ে বিজনেস করছে, তাতে লাগাবে। অন্য ভুলভাল জিরো হিরোর স্টকের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কৃষান, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরিলাইন অ্যান্ড হোপ অল অফ ইউ আর অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। তো চলো শুরু করছি আজকের ব্লগ। আর এই ব্লগটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে মেনশন করা আছে। তো চলো শুরু করি আজকের ব্লগ। এসির যে টেকনিশিয়ান দাদা এসেছিল, সে ভালো করে এসিটাকে চেক করেছে। এসির মধ্যে তেমন কোনো প্রবলেম সে খেয়াল করেনি, তবে তার একটা ডাউট ছিল ফেজের কোনো প্রবলেম হচ্ছে কি না। সেই জন্য সে বলেছিল একবার দাদা ফেজটাকে চেঞ্জ করে আপনি দেখুন যে ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না। সেই জন্য আমি আরেকজন ইলেকট্রিশিয়ানকে ডেকেছি, ও পোলে উঠেছে, উঠে ফেজটাকে চেঞ্জ করছে। চেঞ্জ করে দেখা যাক ভোল্টেজের কোনো চেঞ্জেস হয় কি না। ফেজ চেঞ্জ করার পরে এসি এখন লোড দিয়েছে, এখনও আউটডোর ইউনিট অন হয়নি। 185 ইনপুট দেখাচ্ছে। দেখা যাক লোড নেওয়ার পরে কত হয়, কেননা লোড নিলে যদি আবার ইনপুট ড্রপ হয় তার মানে অন্য কোনো প্রবলেম আসছে। ইলেকট্রিক অফিসে জানানোর পরে ওরা কয়েকজন এসেছিলো, এসে তারের লাইনগুলো দেখে গেছে। তবে একটা মেন পোল রয়েছে, যে পোল থেকে ওই কানেকশানটা গেছে, তো পোলের তলায় অনেকগুলো বাস আছে বলে ওরা ওই পোলে উঠতে পারেনি। যাই হোক, যাদের বাস তাদেরকে বলা হয়েছে তারা সরিয়ে নেবে, তারপরে ওরা পোলে এসে দেখবে সমস্যাটা কী রয়েছে। তার মানে এখনও 1-2 দিন লাগবে। কথা বলেছি 1-2 দিনের মধ্যেই বাস উঠে যাবে। তারপরেই আমি কথা বলবো ইলেকট্রিক অফিসের ওদের সাথে। তো ওরা এসে একবার চেক করে দেখে নি কী সমস্যাটা হচ্ছে। ওরা দাঁড়িয়ে দেখেছে যে ইলেকট্রিকের যে সমস্যাটা হচ্ছে, যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে, 180-85 হচ্ছে ইনপুট কারেন্ট ঢুকছে। আর সেখানে যেই এসি লোড নিচ্ছে আউটডোর ইউনিট, তখনই সেটা ড্রপ হতে হতে অনেকটাই, মানে আমি যেখানে স্টেবিলাইজার লাগিয়ে নিয়েছি 90 থেকে, তো সেটাতেও কাজ করছে না। মানে কতটা ড্রপ হচ্ছে বুঝতে পারছো। এতটা জেনারেলি ড্রপ হয় না। 180 যদি ইনপুট থেকে থাকে, সেখানে যদি লোড দেওয়া হয় তাহলে 20 হয়তো কম হতে পারে, কিন্তু এসি চলা উচিত। সেখানে চলছে না, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হচ্ছে। তো ওরা না দেখা অবধি সমস্যার সমাধান হবে না। তবু ওরা একবার ট্রান্সমিটারে গেছে, ট্রান্সমিটারটা দেখে আসার জন্য। যাই হোক, তাও আমার কথা হয়েছে, বাসটা সরিয়ে দেওয়ার পরে ফাইনালি বোঝা যাবে যে কী সমস্যা হচ্ছে। তো আমি মোটামুটি অফিসের জন্য হয়ে গেছি রেডি, তবে যেতে ভাগ্যে ভয়। এর প্রথম কারণ হচ্ছে রৌদ্র যা, মানে পাগল হয়ে যেতে হবে এখন যেতে গেলে। প্রায় এখন 11:30 বেজে গেছে, তো ভয় লাগছে যেতে। আর সেই প্লাটিনার ব্যাপারে, প্লাটিনার ওখান থেকে গ্যারেজ থেকে ফোন করেছিল। তো প্লাটিনার মোটামুটি 1,500 টাকা আপাতত মালপত্র লাগবে। সেটা রেডি করতে করতে বোধহয় কালকে দেবে না, পরশু দিন সম্ভবত দেবে। মানে অয়েল চিলের যে পাইপটা হয়, সেই পাইপটা, একটা পাইপ পুরো নষ্ট হয়ে গেছে। আর যে চেম্বারটা হয় সেটা এখনও চালানো যাবে, কিন্তু একটু পালিশ করে তারপরে সেটাকে ইউজ করা যাবে। আপাতত চালানো যাবে। তো মোটামুটি আমার তো বললো 1,500 টাকার মতন মেটেরিয়ালস লাগবে। তো এখন রেডি করুক। আজকে বাইরের টেম্পারেচার এত হাই যে বাইকে হাত দিচ্ছি তো হাতে যেন শ্যাঁকা লাগছে। ট্যাঙ্কির ওপরে হাত দিতে গেছিলাম, মনে হলো যেন হাত পুড়ে গেল। তো সেই জন্য হাত ছেড়ে খানিকক্ষণ চালাচ্ছি। যাই হোক, এখন অফিসের পথে যাচ্ছি। আজকের ভিডিও খুব একটা লেন্দি হবে না, কেননা আজকে অফিসে অনেকটা কাজের প্রেশার রয়েছে। তো ফিরতে আমার 8-9 বেজে যাবে। আর ব্লগটা কমপ্লিট করতে হয়তো আর পারবো না, সেই জন্য আজকে এখানেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।